কাজী ইব্রাহিম, আপনার নাম শোনেন নাই? হাফিজাহুল্লাহ, বাংলাদেশের মুসলিম উম্মার একজন সম্পদ। তিনি গত কয়েক বছর ধরে বক্তব্য দিয়ে যাচ্ছেন যে 25 সালের ভেতরে ভারত পাকিস্তান যুদ্ধ হবে, পারমাণবিক যুদ্ধ হতে পারে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে পারে। আমার নবী হাদিসের মধ্যে বলেছে এটা হতেই হবে। আমার দেশের কিছু লোকেরা মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে নিয়ে ট্রোল করলো, তাকে নিয়ে সমালোচনা করলো, অথচ তার বক্তব্য দেখা যাচ্ছে আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, মুফতি কাজী ইব্রাহিম একজন আলেম, ফেরেশতা না, নবীও না। উনিও ভুল করতে পারে, ফিকিরে ভুল হতে পারে, চিন্তা ভাবনায় ভুল হতে পারে, ওনার ভুল হতে পারে, কিন্তু আমার নবী হাদিসে যেটা বলে গেছে সেটা কি ভুল হবে? জোরে বলেন, সেটা মিথ্যা হবে? তাহলে একজন আলেম রসুলের হাদিস নিয়ে গবেষণা করে কথা বলে, আপনারা তাকে নিয়ে টোল করেন, ঠাট্টা বিদ্রুপ করেন। ভালো করে মনে রাখবেন, আমার নবী যে হাদিসে বলেছে কোরআন হাদিস নিয়ে যদি কেউ গবেষণা করে, ফিকির করে, যদি ভালো কিছু উৎপাদন করতে পারে তাও সওয়াব পাবে, আর ফিকির করতে গিয়ে গবেষণা করতে গিয়ে যদি ভুল করে তাও সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কোরআন হাদিস নিয়ে গবেষণা করা, 1 ঘন্টার সময় কোরআন হাদিস নিয়ে গবেষণা করা, ফিকির করা 500 রাকাত নফল নামাজের চাইতে উত্তম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলি সমালোচনা করেন না। মুফতি কাজী ইব্রাহিম আমাদের বাংলাদেশের মুসলমানদের সম্পদ, কথা কর না কেন? তার আলোচনা, তার গবেষণা, তার থিসিস, বিভিন্ন বিষয় নিয়ে তার গবেষণা আমরা দেখি বাস্তবে রূপ নেয়। আসলে তার কথা রূপ নেয় না, কোরআন এবং হাদিসে যা আছে সেটাকে লক্ষ্য করে তিনি বলতে চাই। আর মুফতি কাজী ইব্রাহিম মিথ্যা হতেও পারে, কিন্তু কোরআন হাদিস কখনো মিথ্যা হবে না। এই জন্য আলেমকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ নয়, মস্কারা নয়, সম্মান করেন, শ্রদ্ধা করেন। আমরা দেখেছিলাম গত 16 বছরে ওই স্বৈরাচারের রোশানলে মুফতি কাজী ইব্রাহিম পরে জেলের মধ্যে বন্দী ছিলেন, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কথা বলে না কেন? ও আজগবি কথা যদি বলতো জালেমের জুলুমের শিকার হতো না। তাহলে এই জন্য আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে, ইমানদারদের পক্ষে থাকতে হবে, প্রয়োজনে প্রস্তুত থাকতে হবে। গাজওয়াতুল হিন্দ যদি শুরু হয়ে যায়, ইমানদারদের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। জোরে বলেন আছি তো ইনশাআল্লাহ। কারা কারা আছে একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান, এটাই হলো ইমানের দাবি। দাবি আপনি ওখানে যেতে পারেন আর না পারেন, তাদের পক্ষে আমরা আছি। অন্তত এটাও যদি স্বীকার করি, কালকেই যদি মরে যাই, এই ওসিলা আল্লাহ আমাদের জান্নাত দিতে পারে ইনশাআল্লাহ। বলেন। তাহলে আমি বলতে চাচ্ছিলাম রবের 5টা অর্থ। প্রথম নম্বর অর্থ হলো রব অর্থ কি? সৃষ্টিকর্তা। জোরে বলেন রব অর্থ কি? তাহলে যা কিছু দেখি আর যা কিছু দেখি না সব কিছুই কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন। এখন প্রশ্ন, রব কাকে বলে? রব কাকে বলে? সৃষ্টির যা কিছু প্রয়োজন সব কিছু যিনি দিতে সামর্থ্য রাখে তিনি হলো রব। সুবহানাল্লাহ বলেন। সব কিছু যিনি দিতে সামর্থ্য রাখে, সব কিছু যিনি বুঝতে সক্ষম, সব কিছু যিনি করতে সক্ষম, সব কিছু যিনি অনুধাবন করতে সক্ষম, সব সমস্যার যিনি সমাধান দিতে সক্ষম, তিনিই হলো রব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমরা যে কোনো বিপদের মধ্যে পড়ি না কেন, চিৎকার করে বলেন তো দেখি, বিপদ থেকে যিনি আমাদেরকে রক্ষা করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন। এই তামাম পৃথিবীর মধ্যে আসমান, জমিন, গ্রহ, পর্বত, নক্ষত্র, জ্যোতিষ্ক মণ্ডলী, চতুর্দিকে যা কিছু দেখতে পারে, মানুষের মনের কথা, আবেগ, অনুভূতি, কেউ বুঝুক আর না বুঝুক, একজন যিনি বোঝেন তিনি কে? আরো জোরে বলেন। রব মানে বলেছিলাম রবের প্রধানত অর্থ হলেন 5টি। 1 নম্বর সৃষ্টিকর্তা, 2 নম্বর হলো পালন কর্তা। আমাদেরকে এই যে জন্মগ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত জমিনের মধ্যে বেঁচে রয়েছি, আমাদেরকে বাতাস দিয়ে, খাদ্য দিয়ে, চতুর্দিক থেকে সবকিছু প্রয়োজন মিটায়া যিনি লালন পালন করেছেন তিনি কে? আরো জোরে বলেন। না, লালন পালন কে করছে? আমাদের পিতা মাতা। হ্যাঁ, অনেকে কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আপনাকে লালন পালন কে করে, বলবেন হয় বাবার নাম বলে, নাই মার নাম বলে, দাদার নাম বলে। আসলে প্রকৃত পালন কর্তা কে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। আপনি যদি বলেন আমার বাবা মামাকে লালন পালন করেছে, আমি প্রশ্ন করতে চাই আপনার বাবা মাকে লালন পালন করেছে কে? আরো জোরে বলেন। আবার তাদের বাবা মাকেও লালন পালন করেছে কে? যদি দুনিয়া বাদ দেন,
আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, ছেলে এবং মেয়ে, বাবা এবং মা, স্বামী স্ত্রী যখন মেলামেশা করেছেন, শুক্রাণু ডিম্বন একত্রিত হওয়ার ফলে মায়ের গর্ভের ভেতরে আপনি আমি যখন কোনো কিছুই ছিলাম না, ওই জায়গার মধ্য থেকে সন্তান হিসেবে আমাদের মায়ের গর্ভের মধ্যে লালন পালন করেছেন কি? আরো জোরে বলেন। স্বামী স্ত্রী বিবাহের পরে মেলামেশা করার ফলে শুক্রাণু ডিম্বন একত্রিত হওয়ার ফলে মায়ের গর্ভের মধ্যে এক কোনা বীজ যখন হিসেবে আমি পতিত হয়েছিলাম, ওই জায়গার মধ্যে দীর্ঘদিন থাকার পরে 40 দিন যখন পার হয়ে গেল, ছোট্ট একটা রক্তদানার মধ্যে আকৃতি লাভ করেছি। তারপরে কয়েক মাস চলে গেল, সেখান থেকে গোস্ত হইল, হাড় মাংস হলেন। সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রুহুটা আমাকে মায়ের গর্ভের মধ্যে ঢুকিয়ে দিলেন। আমার নারের সঙ্গে মায়ের একটা নারের সম্পর্ক করে দিলেন। মাও যখন খাবার খায় আমিও খাবার খাই, মাও যখন খাবার খায় না আমিও খাবার খাই না। এইরকম চলতে চলতে 9 মাস পার হয়ে গেল। এই যে 9 মাস পর্যন্ত ছোট্ট এক ফোঁটা পানির মধ্য থেকে সন্তান হিসেবে পেটের ভেতরে যিনি লালন পালন করলেন, চিৎকার করে বলেন তো তিনি কি? আরো জোরে বলেন। এ শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যেই লালন পালন নয়, এই যে জন্মের পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন আমরা নাকের মধ্য দিয়ে সেই নিঃশ্বাসটা গ্রহণ করি, এখনই যদি আপনাকে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়, 2-3-4 মিনিট পার হয়ে যাবে, 5 মিনিট পার হয়ে যাওয়ার পরে আপনার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, মারা যাবেন। তার মানে বোঝা গেল নিঃশ্বাস না নিলে মানুষ বাঁচতে পারে না। করোনা যখন শুরু হলো, মানুষের নিঃশ্বাস শ্বাসকষ্ট বেড়ে গেল, দুনিয়ার কোনো অক্সিজেন গ্রহণ করতে পারে না, বোতলের মধ্য থেকে তাকে অক্সিজেন দিতে হয়। ওই রোগীটা বুঝতে পেরেছে অক্সিজেনের কত দাম। এই যে জন্মের পর থেকে প্রতিদিন পর্যন্ত অক্সিজেন আমরা গ্রহণ করি, 1 মাসে যে অক্সিজেন গ্রহণ করি যদি 1 লক্ষ টাকা হয়, 1 বছরের মধ্যে যদি 1 বছর যদি গ্রহণ করি 12 লক্ষ টাকা হয়। এই যে আমি 40 বছর বেঁচে থাকলাম, কত অক্সিজেন আমরা গ্রহণ করেছি। যদি টাকাতে অক্সিজেন গ্রহণ করে দুনিয়ার মধ্যে বাঁচা লাগতো, আপনার কত কোটি টাকা যেত, আপনার সন্তানের কত যেত, স্ত্রীর কত যেত। এই অক্সিজেন এত দামি, যাকে ছাড়া মানুষ বাঁচতে পারে না, দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বিনে থেকে অক্সিজেন এই দুনিয়ার মধ্যে দিয়েছে। যে অক্সিজেন আমরা গ্রহণ করি, চিৎকার করে বলেন তো দেখি সেই অক্সিজেনটা দিয়েছেন কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা অক্সিজেন আমাদেরকে দিয়ে এই জমিনের মধ্যে লালন পালন করতেছেন। তাহলে চিৎকার করে বলেন আমাদের লালন পালনকারী কে? আরো জোরে বলেন। অক্সিজেনের মধ্যে শুধু নয়, এই যে আমরা 2 চোখ দিয়ে দেখতে পারি, যদি চোখ আমাদের না থাকতো দেখতে পারতাম না। এই দুনিয়ার কত মানুষকে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছে, বছরের পর বছর চলে যায়, পৃথিবীতে কোনো কিছুই তারা দেখতে পারে না। আল্লাহ আমাদের চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, কান দিলেন, অক্সিজেন দিলেন জমিনার মধ্যে বাঁচার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, যারা আল্লাহকে রব বলে মুখ দিয়ে ঘোষণা করে, রব দিয়ে ঘোষণা করার মানে হলো রবকে সৃষ্টিকর্তা হিসেবে মানা। 2 নম্বর হলো রবকে পালনকর্তা হিসেবে মানা। রবের প্রধানত অর্থ হলো 5টি। 1 নম্বর সৃষ্টিকর্তা, 2 নম্বর পালনকর্তা। জোরে বলেন 2 নম্বর পালনকর্তা, লালন পালনকারী। রবের 3 নম্বর অর্থ হলো রিজিক দাতা। কি দাতা? আর একটু জোরে বলেন। চিৎকার করে বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি রিজিক না দিত আমরা কি রিজিক পাইতাম? শুধু কি আমাদেরকে রিজিক আল্লাহ দিয়েছেন না, এই জমিনের ভেতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, জন্তু, গ্রহ, পর্বত, নক্ষত্র, জ্যোতিষ্ক মণ্ডলী, এই দুনিয়ার মধ্যে যত জীব জানোয়ার আছে, যারা খেয়ে খেয়ে বেঁচে থাকে, সবাইকে খাবার দেয় কি? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত। আমরা নিজেরাই নিজের খাবার জোটাতে পারি না, অন্য পশুর খাবার কেমন করে জোটাবো? অথচ আমার আল্লাহ তাআলা ওই সাগরের ভেতরে কত হাজার হাজার প্রাণী সৃষ্টি করেছেন, আল্লাহ তাদেরকেও খাবার খাওয়ায়া রাখে। আল্লাহ তাআলা কত
জন্তু দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, বনের মধ্যে বাঘ ভালুক সিংহ সৃষ্টি করেছেন, খাবারের কোনো টেনশন নাই, আল্লাহ সময় মতো তাদেরকে খাবার দেয়। রব অর্থ হলেন আল্লাহ, রব অর্থ রিজিক দাতা। এই চিৎকার করে বলেন, আমরা যতই চেষ্টা করি, যতই করুণা করি, যতই চাই না কেন, একমাত্র রিজিকের ফয়সালা যিনি করেন তিনি কি? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা চারজন মানুষকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবীর শাসনভার দান করেছিলেন। চিৎকার করে বলেন তো দেখি কয়জন? আল্লাহ চারজন শাসককে আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র পৃথিবীর শুরু থেকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন চারজন ব্যক্তিকে। এর মধ্যে দুইজন হলেন কাফের আর দুইজন হলেন ইমানদার, দুইজন হলেন মুসলমান। কাফেরের মধ্যে দুইজনের মধ্যে একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বক্তে নসর। আর মুসলমানদের ভেতরে দুইজন, একজনের নাম হলো জুলকারনাইন, আর একজনের নাম হলো বাদশাহ সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা রাজত্ব দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পুরো পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ এই পৃথিবীর ভেতরে আপনি যত কিছু সৃষ্টি করেছেন, আপনি সবাইকে 1 বছর খাওয়াতে চাই। চিৎকার করে বলেন কয় বছর? আল্লাহ ডাকতে বলে, এ সুলাইমান, এটা তোমার কাজ নয়, কখনোই তুমি পারবা না, কখনোই তোমার পক্ষে সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ 1 বছর যদি খাওয়ানোর সুযোগ না দেন, 1 মাস খাওয়াতে চাই। আল্লাহ বলে সম্ভব নয়। সুলাইমান বলে, আল্লাহ যদি 1 দিন খাওয়াতে দেন তাও আমি রাজি। আল্লাহ বলে তাও না। সুলাইমান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ 1 দিনও যদি সুযোগ না দেন, একটা সন্ধ্যে আমি খাওয়াইতে চাই, খবরদার আপনি আমার প্রার্থনা ফিরিয়ে দেবেন না। আল্লাহ তাআলা আপনি আমাকে যেহেতু এই পুরো পৃথিবীর ক্ষমতা রাজত্ব দান করে দিলেন, আমি পুরো পৃথিবীর শাসনভার ক্ষমতা গ্রহণ করে নিয়েছি, একটা সন্ধ্যা পৃথিবীর সব জন্তুকে খাওয়াতে চাই। আল্লাহ তার মাখলুকাত তার প্রার্থনাটা গ্রহণ করে নিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিল, জিনরাও তার কথা শুনতেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে আহ্বান করলেন, মানুষদেরকে আহ্বান করলেন। জিন আর মানুষদেরকে একত্রিত করে 1 নয় 2 নয়, কোনো বর্ণনায় 40 দিন ধরে, কোনো বর্ণনায় 6 মাস ধরে রান্না বাড়া করেছে। 40 দিন ধরে রান্না বাড়া করার পরে খাদ্যের স্তূপ হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জমিনের ভেতরে আপনি যতগুলো সৃষ্টি করেছেন সব মাখলুকদেরকে আপনি ডাক দেন, আমি তাকে এখন খাওয়াতে যাই। সুলাইমান আলাইহিস সালামের কথা মতো আল্লাহ তাআলা সমস্ত মাখলুকদেরকে পাঠায় দিলেন। तमाम পৃথিবীর মানুষদেরকে এক জায়গায় করা হলো, সমস্ত পশু পাখিদেরকে এক জায়গায় করা হলো, সাগরের কাছে সাগরের পানিগুলো এক জায়গায় করা হলো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই পৃথিবীর ভেতরে যত জন্তু মাখলুকাত আছে সবাই তোমরা লাইন হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও, আমি তোমাদেরকে খাওয়ানো শুরু করব। সাগরের মধ্য থেকে তিমি দাঁড়িয়ে বলে, এ সুলাইমান, আমার বসে থাকার সময় নাই, লাইন ধরার সময় নাই, এখনই তুমি খাবার দাও। আমি যদি না খাইয়া মারা যাই আর যদি কষ্ট হয় আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। সুলাইমান আলাইহিস সালামের মনের মধ্যে বড় ভয় ধরে গেল। এ তুমি তোমাকে এই দিয়ে খাবার শুরু করব, হা করো, কতটুকু খাবার তোমার লাগবে? সাগরের মধ্য থেকে বিশাল বড় তিমি মাছ বিশাল একটা হা করলেন। জিনদেরকে বললেন, মানুষদেরকে বললেন, তার মুখের মধ্যে খাবার ঢুকে দাও। এই মাছকে ডাক দেওয়ার পরে মাছ বলে, সুলাইমান, তোমাকে তুলে তুলে খাওয়ানোর কোনো দরকার নাই, যেই জায়গার মধ্যে খাবারের স্তূপ রেখেছো এই খাবার রাখার পরে তোমরা এখান থেকে সরে যাও, আমি এখনই দ্রুত গতিতে খাবারটা গ্রহণ করতে চাই। এই কথা বলার পরে এই বিশাল বড় মাছ বিশাল বড় একটা হা করে এতদিন পর্যন্ত যত খাবার তিনি রান্না করেছিলেন সব খাবারগুলো তিনি মুখের মধ্যে নিলেন, একবারেই তিনি ভক্ষণ করে ফেললেন। চিৎকার করা বলা যাবে কি আল্লাহু আকবার। সব খাবার একসঙ্গে খাবার পরে বলে, এ সুলাইমান, আর খাবার কোথায়?
আরো খাবার দাও, আরো খাবার খেতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বড় লজ্জিত হয়ে গেলেন, এতদিন পর্যন্ত কত খাবার রান্না করলাম, একবারই তো সব খাবার খেয়ে ফেললেন। মাছটা ডাক দেয় বলে, সুলাইমান ভালোভাবে জেনে নাও, আল্লাহর নাম হলো রাজ্জাক, আল্লাহর নাম হলো রাজ্জাক, আল্লাহ হলো রিজিক দাতা। আল্লাহর দায়িত্বভার গ্রহণ করতে গিয়েও না। আল্লাহ তোমাকে জেনে রাখি, এই যে তুমি যতগুলো খাবার দিয়েছো, এগুলো খাবার কি আমার এক লোকমা খাবার হয়েছে? আল্লাহ তাআলা প্রতিদিন এই রকম 3 লোকমা খাবার আমাকে সাগরে দিয়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 6 মাস ধরে রান্না করে এক মাসকে সুলাইমান আলাইহিস সালাম খাওয়াতে পারলেন না। ঘটনার দ্বারা শিক্ষা হলো, এইরকম হাজারো প্রাণী তো সাগরের ভেতরে আছে, জঙ্গলের মধ্যে আছে, পৃথিবীর উপরে আছে, পৃথিবীর নিচের মধ্যে আছে। যতগুলো জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর কোনো মানুষের খাওয়া নাই, তাদের খাবার দিতে পারে একজন, যিনি খাবার দেন তিনি কি? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহর নাম হলো রাজ্জাক, রিজিক দাতা। রব সম্পর্কের, রবের 3 নম্বর অর্থ হলো রিজিক দাতা। 1 নম্বর সৃষ্টিকর্তা, 2 নম্বর পালন কর্তা, 3 নম্বর রিজিক দাতা। আর রবের 4 নম্বর অর্থ হলো, রব শব্দের অর্থ হলো আইন দাতা। রব শব্দের অর্থ হলো বিধান দাতা। রব অর্থ কি? আইন দাতা, বিধান দাতা। আইন আর বিধান একই জিনিস। রব অর্থ কি? সবাই একটু বলেন আইন দাতা। সবাই বলেন রব অর্থ কি? আরো জোরে বলেন সবাই। এই এক জায়গার মধ্যে ভেজাল। এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করেছি, রব অর্থ সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ। হুজুর যত জানেন ওয়াজ করেন, ভালো লাগে। 2 নম্বর রব অর্থ পালন কর্তা, হুজুর আল্লাহ কেমনে পালন করে বলেন, শুনতে ভালো লাগে। 3 নম্বর রব অর্থ রিজিক দাতা, আল্লাহ কেমনে রিজিক দেয় আপনি বলেন, ভালো লাগে। 4 নম্বর হলো রব অর্থ আইন দাতা। আল্লাহর কোরআন বলে, আলালাহুল খলকু ওয়াল আম, জমিন যার, আইন চলবে তার। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করে দিয়েছেন। রব অর্থ আইন দাতা। আল্লাহর আইন ছাড়া জমিন চলতে পারে না। মানব রচিত আইন দিয়ে জমিন চালানো যাবে না। এই জমিনটাও চালাতে হবে কার আইন দিয়ে? জোরে বলেন কার আইন দিয়ে? এই এক জায়গার যত ভেজাল। আমরা সৃষ্টিকর্তা মানি, রিজিক দাতা মানি, পালন কর্তা মানি, কিন্তু রবকে আইন দাতা যদিও মানি, মুখে মানি, তবে রবের আইন আমরা সমাজে মানি না।